নির্বাচনী প্রচারণায় 19 দিনে 62টি জনসভা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উন্নয়ন বা ক্ষমতার পালা বদলের কথা কম, বরং প্রায় প্রতিটি জনসভায় বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা। ফ্যাসিবাদের ফেরার পথ বন্ধ করে হক ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জামায়াত আমিরের বক্তব্যে বিএনপি ছিল স্পষ্ট প্রধান প্রতিপক্ষ। চাঁদাবাজি আর দুর্নীতি ইস্যু তুলে ধরে তিনি বিএনপিকে আক্রমণ করেছেন। বলেছেন ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্র পাহারা দিতে হবে। সিরাজগঞ্জে বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলার পর পাল্টা জবাব দেন তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন 2001 থেকে 2006 সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকা জামায়াত নেতারা কেন পদত্যাগ করেননি। জবাবে শফিকুর রহমান বলেন অন্তত 3টি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে বাঁচাতেই তারা সরকারের ছিলেন। জানুয়ারিতে প্রচার শুরুর পর থেকে গাড়ি আর হেলিকপ্টারে ঘুরে দেশের নানা প্রান্তে জনসভা করেছেন জামায়াতের আমির। একদিনেই ফেনী, নোয়াখালী, লাকসাম ও কুমিল্লায় 4টি বড় সমাবেশও করেছেন। তার বক্তব্যে বারবার এসেছে মদিনা মডেল সম্পদের হিসাব প্রকাশ, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করার কথা। কওমি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং সীমান্ত হত্যা বন্ধের কথাও বলেছেন তিনি। বিএনপির ফ্যামিলি কার্ড প্রস্তাবের জবাবে তিনি বলেছেন কার্ড দিয়ে অপমান নয়, কাজ দেওয়া হবে। মুক্তিযুদ্ধ, নারী ও সংখ্যালঘু প্রসঙ্গে এবার তুলনামূলক সতর্ক ভাষা ব্যবহার করেছেন তিনি। নারী নিরাপত্তা ও মর্যাদার কথা জোর দিয়ে বলেছেন। তবে এক্সে একটি বিতর্কিত পোস্ট ঘিরে সমালোচনা তৈরি হলে দল দাবি করে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন পার্শ্ব চরিত্রে থাকা জামায়াত এবার সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা, তৃণমূল সংগঠন এবং নতুন সুযোগ হিসেবে নিজেদের উপস্থাপন, এসবই তাদের আত্মবিশ্বাসের খুঁটি। তবে এই কৌশলের ফল কি হবে তার উত্তর মিলবে ভোটের দিনই।